অস্ট্রেলিয়া জিম্বাবুয়ের থেকে বাজে একটা দল নিয়ে এবারে টি-20 বিশ্বকাপ খেলতে এসছে। তাদের ব্যাটসম্যান ভালো আছে, তাদের বোলার ভালো আছে, কিন্তু তাদের ফর্ম নেই। তাদের যে অ্যাটিটিউড, যেভাবে অস্ট্রেলিয়ানের অ্যাটিটিউড দেখায়, এখন মাঠে মাথা নিচু করে তারা চলছে। অস্ট্রেলিয়ার যে অহংকার, তারা ভেঙে দিয়েছে জিম্বাবুয়ে এবং শ্রীলঙ্কা। দুটি দল পর পর অস্ট্রেলিয়াকে হারিয়েছে। অস্ট্রেলিয়ার প্লেয়াররা মনে মনে কান্না করছে। তারা অস্ট্রেলিয়ানরা যখন চ্যাম্পিয়ন হয় তখন ট্রফির ওপরে পা রেখে তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে যে এই রকম ট্রফিগুলোকে তারা পায়ের নিচে রাখে, কিন্তু সম্মান দিতে হয়। এত বড় একটা অ্যাচিভমেন্ট, বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর যদি, যার জন্য 20 থেকে 25টি দল চেষ্টা করে যে আমরা বিশ্বকাপ খেলবো, চ্যাম্পিয়ন হব, সেখানে গিয়ে যদি অসম্মান করে, তার পরিণতি এই অহংকার। অস্ট্রেলিয়ার যে অহংকার হয়েছিল যে তারা চ্যাম্পিয়ন হতে থাকবে, তাদেরকে কেউ হারাতে পারবে না, তো জিম্বাবুয়ের মতো দলের কাছে বিশ্বকাপে অস্ট্রেলিয়া এখন জিততে পারেনি। শ্রীলঙ্কা আজকে তাদের অকাত দেখালো অস্ট্রেলিয়াকে যে ভাই অস্ট্রেলিয়া, তোদের দিন ছিল, এখন তোদের দিন নেই। এটা হচ্ছে শ্রীলঙ্কার মাটি, এটা এশিয়া, এখানে দাপট চলবে না। তো অস্ট্রেলিয়া অলমোস্ট বিশ্বকাপ থেকে বিদায় নিল যদি জিম্বাবুয়ে কোনো ভুল না করে। দুটি ম্যাচ আছে, আগামীকাল যদি আয়ারল্যান্ডকে হারাতে পারে জিম্বাবুয়ে, তাহলে অস্ট্রেলিয়ার আর খেলা না খেলা কোনো বিষয় না। নেট রানেটের কোনো গল্প নেই। অস্ট্রেলিয়া অপেক্ষা করবে এখন জিম্বাবুয়ের হারের জন্য। কিন্তু জিম্বাবুয়ে কি হারবে? জিম্বাবুয়ে দুটি ম্যাচ আছে, একটি শ্রীলঙ্কা, একটি আয়ারল্যান্ড। অলরেডি অস্ট্রেলিয়ার মতো মহা তারকায় ভরা, আইপিএলের সব থেকে দামি দামি প্লেয়ার নেওয়া যেই দল, সেই দলকে হারিয়ে দিল। আজকে শ্রীলঙ্কা যেভাবে অস্ট্রেলিয়াকে হারালো, জাস্ট তাদের বোলারদেরকে তুলোধনা করে দিল। অসাধারণ ব্যাটিং করেছে পাথুম নিশাঙ্কা, 52 বলে সেঞ্চুরি, জোরে একটা হাততালি হয় যে ব্যাটিংটা দেখালো। তারপরে কুশাল মেন্ডিস 51 রান 38 বলে, এবং শেষের দিকে পবন রত্নানায়েক মাত্র 15 বলে 28 রান করে ম্যাচ জিতিয়ে দিল শ্রীলঙ্কাকে, এবং অস্ট্রেলিয়াকে বাইরের রাস্তা অলমোস্ট দেখিয়ে দিয়েছে। অস্ট্রেলিয়া আর একটা ম্যাচ আছে, জিতবে, 100% জিতবে ওমানের সঙ্গে, তখন অস্ট্রেলিয়া হবে 4 পয়েন্ট। কিন্তু জিম্বাবুয়ে অলরেডি 4 পয়েন্ট নিয়ে 2 নম্বরে আছে। জিম্বাবুয়ে বাকি দুটো ম্যাচ আছে আগামীকাল আয়ারল্যান্ডের সঙ্গে খেলা। জিম্বাবুয়ে যদি আয়ারল্যান্ডকে হারিয়ে দেয়, তাহলে অস্ট্রেলিয়া কিচ্ছু করার নেই, তাদের কোনো অপশান নেই, কোনো নেট রান রেটের গল্প আসছে না। তারপরে শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচ আছে। জিম্বাবুয়ে একটা ম্যাচ হারের অপশান আছে, যে হারতে পারে, হারলে তাদের কোনো যায় আসে না। কিন্তু দুটি ম্যাচের ভেতরে একটি ম্যাচ জিততে হবে, একটি আছে আয়ারল্যান্ড, একটি আছে শ্রীলঙ্কা। জিম্বাবুয়ে করবে, 100% করবে, তারা সুপার 8-এ পৌঁছাবে। তো অস্ট্রেলিয়া, তো বিষয় হলো যে অস্ট্রেলিয়া হারাতে আমরা তো আনন্দিত কেন? দেখেন, অস্ট্রেলিয়া যদি সুপার 8-এ উঠে যায়, তাহলে সেমিফাইনাল পৌঁছাবে। সেমিফাইনালে যদি পৌঁছে যায়, তারা ফাইনালেও পৌঁছাতে পারে। অস্ট্রেলিয়া ডেঞ্জারাস একটা দল, ডেঞ্জারাস এমন দল, তারা যদি একটু সুযোগ পায়, সেই সুযোগকে ভালো মতো কাজে লাগাতে ছাড়বে না। কিন্তু এই অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হলেও তারা সেই ট্রফির মর্যাদা রাখতে পারে না। অন্যান্য দলের প্লেয়াররা ট্রফি হাতে নেওয়ার জন্য তরসে যায়, ভাই কবে চ্যাম্পিয়ন হব, কবে আমরা ট্রফিটা হাতে নেব। কিন্তু অস্ট্রেলিয়া সেই ট্রফি পায়ে রাখে, পায়ে। তো ন্যূনতম সম্মানটুকু অস্ট্রেলিয়ার নেই। তো এই অস্ট্রেলিয়া হারলে দুঃখ পাওয়ার কিচ্ছু নেই। তো বিষয় হলো যে আগামীকালের ম্যাচের অপেক্ষায় আছি। আয়ারল্যান্ড পারবে না কোয়ালিফাই করতে। আয়ারল্যান্ড যদি হেরে যায়, তাহলে জিম্বাবুয়ে কোয়ালিফাই করে গেল এবং অস্ট্রেলিয়ার বিদায়। চলেন আজকে ম্যাচে আসি। অস্ট্রেলিয়া প্রথম দিকে যে শুরুটা করেছিল ব্যাটিংয়ে, মিচেল মার্শ 54 রান করে 27 বলে, ট্রাভিস হেড 56 রান 29 বলে। এক সময় অস্ট্রেলিয়া 8 ওভারে প্রায় 104 রান করে নিয়েছে, একটা উইকেট হারায়নি। কিন্তু 8 ওভার 3 বলে তাদের প্রথম উইকেট পড়ে, আর শেষ উইকেট পড়ে একদম 20 ওভারে শেষ বলে 181-তে অল আউট। শেষ 12 ওভারে অস্ট্রেলিয়া 80 রানও করতে পারেনি। এমনকি শেষ 3 ওভারে অস্ট্রেলিয়া 5 উইকেট হারায় মাত্র 12 রান করে। শেষ 2 ওভারে মাত্র 6 রান করে 4 উইকেট হারায়। তো এটাই হচ্ছে অস্ট্রেলিয়ার হারের মেন কারণ। এইবার যদি বলি শ্রীলঙ্কার বোলিংয়ে, প্রথম 8 ওভারে শ্রীলঙ্কার বোলাররা প্রচুর রান দিয়েছে, প্রচুর মার খেয়েছে, কিন্তু তারপরে যে কামব্যাক করেছে দুষ্মান চামিরা, মহিষা তিক্সানা, পাথিরানা, দাসুন সানাকা, দুশান হেমান্তা, বেল্লা লাগে এবং কামিন্দু মেন্দিস। যদিও পাথিরানার একটু প্রবলেম হয়, তা না হলে হয়তো অস্ট্রেলিয়া এত রানও করতে পারতো না। তো শ্রীলঙ্কা পয়েন্ট টেবিলের সবার উপরে, 2 নম্বরে জিম্বাবুয়ে, 3 নম্বরে অস্ট্রেলিয়ার টিম, অস্ট্রেলিয়ার দর্শক সমর্থক, তারা এখন প্রার্থনা করবে জিম্বাবুয়ের হারের। দুটো ম্যাচে জিম্বাবুয়েকে হারতে হবে যদি অস্ট্রেলিয়াকে যেতে হয় সুপার 8-এ। আপনাদের মতামত জানাবেন। অস্ট্রেলিয়া কি
এখান থেকে সুপার এইটে যেতে পারবে। অলরেডি আমরা 6টি দল পেয়ে গেছি, ইন্ডিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড এবং শ্রীলঙ্কা, এই 6টি দল বাদে আর 2টি দল, ইউএসএ না হলে পাকিস্তান, জিম্বাবুয়ে না হলে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার চান্স অনেক কম, পাকিস্তানের তবুও চান্স আছে, আমার মনে হয় পাকিস্তান চলে যাবে, কিন্তু কিন্তু অস্ট্রেলিয়ার আমি 0% চান্স দেখছি। অস্ট্রেলিয়া কি পৌঁছাবে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আর কেমন লাগলো আজকে শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়ার ম্যাচ, জাস্ট চুমু একটা ম্যাচ ছিল ভাই। এত বড় দল যখন হারে না, সে জিম্বাবুয়ে হোক বা শ্রীলঙ্কা, একটা আলাদাই বিষয়। আর আমি চাই এশিয়ার ম্যাক্সিমাম দলগুলো সুপার এইটে পৌঁছাক। আফগানিস্তান যদি সুপার ওভারে বা মেন ম্যাচে যদি হারাতে পারতো দক্ষিণ আফ্রিকাকে, তাহলে হয়তো রেজাল্টটা অন্য হতো। আফগানিস্তান হয়তো বা এতক্ষণে সুপার এইটে যাওয়ার জন্য পরিকল্পনা করতো। যাই হোক, যেটা হয়নি সেটা হয়নি। বাকি বিশ্বকাপ প্রায় শেষের দিকে, গ্রুপ পর্বের ম্যাচগুলো, এরপরে শুরু হবে সুপার এইটের ম্যাচ। তার আগে অস্ট্রেলিয়ার জন্য সত্যি দুঃখের খবর। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।